কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো ওই মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। হৃদয়ে থাকিলে যার নম্রতা সদা, হৃদয়ে থাকিলে যার নম্রতা সদা, রহমতা শিবে সে থা প্রভুর ওয়াদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমাদের রব। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী তিনি উপদেশ দিতেন আল্লাহর ভয় সম্পর্কে। ভয় যদি থাকে অন্যায়ের পথে যেতে পারবেন না। এই ভয়টা আর একটা হাদিস বলে আমি ভয়টা কি করে আসবে একটা কথা বলে দেব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনাকারী, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বসে আছেন। কোথায়? সমস্ত স্ত্রীদের মাঝে বসে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনাকারী, তিনি বলছেন এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গুটি গুটি পায়ে আল্লাহর রসুলের কাছে আসছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চলার ভঙ্গিটা একবারে হুবহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিল। যেমন আল্লাহর নবী হাঁটতেন ফাতেমাও সেরকম চলাফেরা করতেন। যেহেতু আল্লাহর রসুলের কলিজার টুকরা ছোট কন্যা ছোট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসলেন এবং মারহাবা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে মারহাবা মুবারকবাদ, তোমাকে শুভেচ্ছা স্বাগতম জানাইয়ে দিলেন। তারপরে আল্লাহ রসুল ডানে কিংবা বামে বসালেন। তারপরে আল্লাহ রসুল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে ডেকে কিছু চুপিসারে কথা তিনি বলছেন। যে কথা শোনার পরে ফাতেমা কান্না করতে শুরু করে দিলেন। আবার আল্লাহ রসুল ফাতেমাকে ডেকে আবার কানে কানে কিছু কথা বললেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাসতে শুরু করে দিলেন। আল্লাহ রসুল কিছুক্ষণের মধ্যে উঠে চলে গেলেন মজলিস থেকে, মানে বিবিদের কাছ থেকে। তখন আল্লাহর নবীর অর্ধাঙ্গিনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফাতেমাকে বলছেন, ওগো ফাতেমা, আল্লাহর নবী তোমার বাবা কি তোমাকে কানে কানে কথা বললো, একটু আমাদের বলো। ফাতেমা বলছে গোপন বিষয়, বাপ বেটির গোপন বিষয়, এই কথা আমি তোমাদেরকে বলবো না। তখন আল্লাহর নবী কিছুদিন পরেই তিনি ইন্তেকাল করলেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন। তারপরে কিছুদিন পরেই আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফাতেমাকে ধরলেন। ওগো ফাতেমা, তোমার আমি গার্জেন, তোমার প্রতি আল্লাহর কসম, তোমাকে আমি একটা কথা বলবো, সেদিনকার ঘটনা বৃত্তান্ত আমাকে বলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ওগো আমি এই ঘটনাটা আর লুকায়ে রাখবো না, আজকে আমি বলে দেব সেই ঘটনাটা কি। সেই ঘটনাটা হলো আল্লাহর নবী আমার পিতা
আমার প্রথমে কানে কানে যে কথাটা তিনি বলেছিলেন, যে কথাটা শোনার পরে আমি কি করেছিলাম, কান্না করেছিলাম, সেই কথাটা হলো আল্লাহর নবী তিনি বলছেন, ওগো ফাতেমা, প্রতি বছর আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে তিনি পাঠান কোরআন পেশ করার জন্যে। প্রতি বছর একবার করে কোরআন পেশ করে, কিন্তু ফাতেমা রে, এই বছর জিবরিল আলাইহিস সালাম দুবার কোরআন পেশ করেছে, দুবার কোরআন পেশ করেছে। মনে হয় আমি আর দুনিয়াতে বেশি দিন থাকব না। এই কথাটা শুনে আমি কান্না করতে শুরু করেছিলাম। তারপরে যখন আল্লাহর নবী আমাকে আবার ডাকলেন, ডেকে বলছেন, ওগো ফাতেমা, তুমি শুনে অবাক হবে, তুমি শুনে খুশি হবে, তুমি যখন জান্নাতে যাবে, জান্নাতে উম্মতে নারীদের সরদার হবে। অতএব তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আর তুমি ধৈর্য ধারণ করো। এই কথা তিনি বললেন। এখানে একটা কথা বুঝবেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন মানুষ, একজন রাসূল, আল্লাহর প্রেরিত একজন প্রতিনিধি, তিনি তার কলিজার টুকরা মেয়েকে বলছেন যে তুমি আল্লাহকে ভয় করো। কত বড় কথা! যারা জান্নাতের সর্দার, যারা জান্নাতের সর্দারিনী, যারা জান্নাতের সার্টিফিকেট পাওয়া ব্যক্তি, আল্লাহর নবী তাদেরকে বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যখন কোনো ফয়সালা দেবে, আল্লাহকে ভয় করে ফয়সালা দেবে। যখন তোমরা রাস্তায় চলবে, আল্লাহকে ভয় করে রাস্তায় চলবে। যখন তোমরা কোনো জিনিসের দায়িত্ব নেবে, আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহকে ভয় করে দায়িত্ব পালন করবে, দায়িত্ব মাথায় নিয়ে চলবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। তাহলে আমরা কোন জায়গায় আছি আর কোথায় আছি, কি অবস্থায় আছি, আমাদের অন্তরে কতটা আল্লাহর ভয় আছে আর কতটা ঈমান আছে, আমরা নিজেরাই এটা পরীক্ষা নিজেরাই আমরা করতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে কোরআন এবং হাদিসে আল্লাহ তাবারক ওয়া তাআলা অহরহ উদ্ধৃতি দিয়েছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের একটা আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম মান সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে হে ঈমানদাররা, যারা যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে তোমাদের পাপগুলোকে মিটিয়ে দেওয়া হবে, তোমাদের পাপগুলোকে মিটিয়ে দেওয়া হবে। এবং তোমরা যদি আল্লাহকে ভয় করো, তাহলে তোমাদের ভিতরে, তোমাদের দেমাকে একটা সত্য মিথ্যা, ভালো মন্দর একটা মানদণ্ড তোমাদের দেমাকে ফিট করে দেওয়া হবে, যে মানদণ্ডর ভিতরে তোমরা দুনিয়াতে ভালো মন্দ পার্থক্য করতে পারবে, আর তোমাদের গুনাহ খাতাকে মিটিয়ে দেওয়া হবে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন। তাহলে ভয়টা কি করে আসবে? ভয়টা কি করে আসবে? টাইম শেষের দিকে নাকি? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এভাবে বলছেন, যে এইভাবে তিনি আপনার বলছেন যে তোমরা যদি আল্লাহকে ভয় করে জমিনে চলো, তাহলে এইভাবে এই অবস্থা, এই তোমাদের অফার রয়েছে। কিন্তু আমি যখন কোনো মহল্লায়, কোনো আমার এলাকায় যখন নামাজের জন্য বলতে যাই যে ভাই আল্লাহকে ভয় করে, মরণের ভয়টা করে একটু নামাজে চলেন, তখন তারা কি বলে? তারা এমন অজুহাত আমরা দেখতে পাই যে মসজিদের কাতারগুলো খালি হয়ে গেছে, মসজিদের পেছনে নামাজ পড়ার মানুষ আমরা খুঁজে পাই না। আমরা যখন এই ইসলাহ
অর্থাৎ কোরআন এবং হাদিসের কথা বলে যখন নামাজের জন্য উদ্বুদ্ধ করি, যখন বলি, তাদের নানান অজুহাত, এমন এমন অজুহাত দেয় যে অজুহাত কোনোদিন গ্রহণযোগ্য হতে পারে না। এমন অজুহাত, কি অজুহাত দিছে? যখন আমরা নামাজের জন্য বলি, কেউ বলে আমাদের হাতে ব্যথা, কেউ বলে আমাদের ঘাড়ে ব্যথা, কেউ বলে আমাদের মাজায় টান, এই নানান ধরনের কথা। সামনে রোজা আসছে, সিয়াম আসছে, সিয়ামের মাস, নানান অজুহাত, গ্যাস, অম্বল, তারপরে যত রকমের ভাষা আপনি শুনতে পাবেন, কিন্তু অন্য সময় আর শুনতে পাবেন না। এমন ধরনের কথা বলবে তারা। আজকে যখন আমরা বলতে যাই তখন নানান ধরনের অজুহাত আমাদেরকে শুনতে হয়। এই নানান অজুহাত দিয়ে কোনোদিন আপনি এড়িয়ে যেতে পারবেন না। এই নানান অজুহাত দিয়ে আপনি আল্লাহর হুকুমকে অমান্য করে যেতে পারবেন না। একদিন যখন আপনাকে ধরবে যে তুমি দুনিয়াতে এতদিন তুমি চলাফেরা করেছ, এতদিন তোমাকে সময় দেওয়া হয়েছিল, তুমি কি করেছো বান্দা, তুমি কি করেছো? আল্লাহ তাবারক ওয়া তাআলার এই প্রশ্নের সম্মুখীন আমরা কিন্তু হতে পারবো না। এই প্রশ্নের সম্মুখীন আমরা হতে পারবো না। অতএব যদি আমরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, যদি তোমাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, তোমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে তাদখুলু জান্নাতা রব্বিকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমরা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে, এতে কোনো বাধা বিপদ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন যদি আমাদের অন্তরে ভয় ঢোকাতে হয় তাহলে আমাদেরকে সর্বপ্রথম একটা কাজ করতে হবে। সেটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার কোরআনুল কারীমের আয়াতেও তিনি বলে দিয়েছেন। কি বলেছেন? যে তোমরা কোরআন তেলাওয়াত করো বেশি বেশি, কোরআন তেলাওয়াত করো বেশি বেশি। যে কোরআন তেলাওয়াত করবে, কোরআনটাকে পড়বে, বুঝে বুঝে পড়বে, অর্থগুলো বুঝে বুঝে পড়বে। যদি তারা কোরআনের আয়াতগুলোকে বুঝে বুঝে পড়ে, তাহলে পরে তাদের অন্তরে আল্লাহর ভয় জাগবে, আল্লাহর ভয় তাদের অন্তরে জেগে যাবে। এরা কোনোদিন অন্যায়ের পথে পা বাড়াতে পারে না। এই সমস্ত লোকে, এই সমস্ত বান্দারা কোনোদিন আপনার নামাজ ছুটে যেতে দিতে পারে না। এরা কোনোদিন অন্যায় করে কারো সম্পদ দখল করতে পারে না। এই উম্মত কোনোদিন অন্যায়ভাবে কোনো মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলতে পারে না, যদি তারা এইভাবে কোরআনের আয়াতকে যদি তারা পড়ে বোঝার চেষ্টা করে। কোরআন বলছে, কোরআন পাই টু পাই বলে দিচ্ছে আপনার ভবিষ্যৎ, আপনার পই টু পাই কথা আপনার তুলে ধরেছে। আপনার জীবন ব্যবস্থা আপনি কিভাবে অতিবাহিত করবেন, কিভাবে চলাফেরা করবেন, প্রত্যেকটি কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন। যদি আমরা কোরআনটাকে তেলাওয়াত করি, কোরআনটাকে যদি অর্থ সহকারে পড়ে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা আমাদের অন্তরে আল্লাহর ভয়টা আনতে পারবো, আল্লাহর ভয় আনতে পারবো। নচেত আমাদের এই ভয় আসবে না। আজকের যা পরিস্থিতি, আজকের যা আমাদের অবস্থা, পৃথিবীর অবস্থা, যে বিষয়টা তাদেরকে বারবার তুলে ধরা হয়, যে যুবকদেরকে, যে গার্জেনদেরকে যে কথাটাকে তুলে ধরা হয়, এই সমস্ত কথাগুলি তারা তাদের কানে ভরে না, তারা তাদের কানে কোনো রকমের গুরুত্ব দেয় না। আজকে তারা দেয় না, কিন্তু এমন একটা সময় আসবে, এমন একটা পরিস্থিতি ঘটবে, সেদিন কিন্তু কোনো দিন আপনার ওই কথা শোনা যাবে না। তার সঙ্গে সঙ্গে আপনাকে জাহান্নামে যেতে হবে। এতে কারো কোনো আপনার অজুহাত চলবে না, কোনো অজুহাত আপনার চলবে না। আজকে কোনো অজুহাত আপনার চলবে না। অতএব আমরা সকলেই আল্লাহকে ভয় করি।